আই দেখো শুনছো, আজকে যে কিস্তির দিন, এর খেয়াল আছে তোমার? তুমি তো সকালবেলা খুঁটে পুঁতে বসেছেন, কিস্তির মাস্টার আসবেন একটু পরে, কিস্তি দেওয়া লাগবে না? কিস্তি কোথায় দেবো? টাকা আছে আমার কাছে, 1 টাকাও নেই আমার কাছে। সকালবেলা মাথামতি গরম করিস না সর। কিস্তির টাকা তো সামনে আসলো না, কিস্তি কোথা থেকে দেবেন? তুমি টাকার ব্যবস্থা করো, আমি চলে গেল। এ বউ, শোন 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 শোন, এটি বস। আমার মাথাতে একটা বুদ্ধি আলছে। কি বুদ্ধি? শোন, 1 টাকাও কিস্তি দেওয়া লাগবে না, খালি আমার কথার মতো কাম কর। কি কাম? যা। রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই, আপনার ভাই তো বাসায় নাই। ভাবি আপনার যে 6 মাসে কিস্তি নেওয়া ছিল, কিস্তির মেয়াদ শেষ হয়ে গেছে। কিস্তির টাকাটা পরিশোধ করেন। ও আচ্ছা, টাকা নিয়ে আসতেছি। ভাই, গতকাল রাত্রে আপনার ভাই মিষ্টি নিয়ে আসছে, ওরা একটু খায়া যান, খায়া টাকা নিয়ে যান। আসেন। ভাবি মিষ্টি খাওয়াবেন বলতেছেন, তাহলে খেয়েই যাই। এইবার গিট্টু লাগিছে। এবার ভাসতে সজীব, এদিকে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা কি আছে? একটা সর্বনাশ হয়ে গেছে। আরে ভাই কি হয়েছে? দরজা খুলেন। কি হয়েছে ভাই, এত চিল্লাচিল্লি করতেছেন? কি হয়েছে মানে? তোমার ঘরের মধ্যে কি করতেছো? আরে ভাই কিস্তি নিতে আসছি। কিস্তি নিবো, বাইরে নিবো, ঘরের মধ্যে আমার বউ নিয়ে কি করতেছো? ওগো ওগো, তুমি আসিছো? এই লুচ্চা বেটা আমার ঘরের মধ্যে ঠাসে ধরেছে। যাও বউ, তোমার কোনো দোষ নাই, তুমি ভিতরে যাও। এক কিস্তি আমি পাশের মধ্যে ভাই ভাই দিচ্ছি। ভাই আমার কথা শুনুন ভাই। ভাই আমি মাস্টার মানুষ, আমার একটা মান সম্মান আছে ভাই। এবার মতো আমাকে মাফ করে দেন ভাই। আপনি কিস্তি দেওয়া লাগবে না, আপনার কিস্তির টাকা আমি আমার বেতনের থেকে কেটে দিব ভাই। যা, এইবারকার মতো মাফ করে দেন, পরের বারে আর আসবো না কিস্তি লেবার। আমার 50,000 টাকা বাঁচনু ভাসতে, তুই না থাকলে এটা সম্ভব হলো না নি।